29টা দল একজোট হয়েছে, ভোট আর ভাগাভাগি হবে না। নরেন্দ্র ভাই মোদিও বুঝে গেছে বিদায় আসন্ন, এবার দিল্লিতে সরকার হবেই, এটা নিশ্চিত। এবং নরেন্দ্র ভাই মোদি, অমিত শাহরা বুঝে গেছে, যার কারণে 2 জন মুখ্যমন্ত্রীকে পর্যন্ত জেলে ঢুকিয়েছি, কোনো প্রমাণ, কোনো সঠিক অভিযোগ ছাড়া। এবং সেখানে দেখা গেছে ওই অঞ্চলে যারা হিন্দি ভাষী, ওইখানে বিজেপির প্রভাবটা বেশি ছিল। রামের নামে, তপনবাবুর কথায়, রামের নামে ব্যাপারী। একটা হলো রামকে আমরা পূজা করি, বিজেপি করে ব্যাপারী, রামকে নিয়ে ব্যাপারী করে। এটার মূলচ্ছেদ হয়ে গেছে সেই উত্তর ভারতে। যাই হোক, আমি বিশ্বাস রাখি এই নির্বাচনে কেন্দ্রে বিজেপি সরকারের পতন হচ্ছে। আরেকটি কথা স্পষ্টভাবে বলি, ভারতের ইলেকশনে যদি রেজাল্ট আমরা দেখি, স্বাধীনতার পরে পণ্ডিত জওহরলাল নেহেরু 10 বছর উপরে প্রধানমন্ত্রী ছিলেন, এরপরে কিন্তু কেউ 10 বছর অতিক্রম করতে পারেননি। ইভেন ইন্দিরা গান্ধী বাংলাদেশে স্বাধীন করেছে, ভারতবর্ষে সবুজ বিপ্লবীর এসেছেন, কত কিছু, তবে ইন্দিরা গান্ধী কিন্তু 10 বছরের উপরে প্রধানমন্ত্রী থাকতে পারেননি, ইমার্জেন্সি করে আরও 1 বছর বাড়িয়েছিল। এরপরে রাজীব গান্ধী 401টা এমপি নিয়ে পার্লামেন্টে গিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন মাত্র 5 বছর। ডাক্তার মনমোহন সিং 10 বছর, এরপরে অন্যরা কেউ 4 বছর, 3 বছর। সুতরাং নরেন্দ্র ভাই মোদিকেও এবার যেতে হবে, 10 বছর হয়ে গেছে। এবং আমি যেহেতু এখানের এমএলএ, লোকাল সমস্যাও কিছু বলতে হয়। এখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়ও উপস্থিত হয়েছেন। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, উনি তৎপরতা চালিয়েছিলেন এখানে এয়ারপোর্টটা চালু করার জন্য, প্রপোজাল পাঠিয়েছিলেন। এবং কেন্দ্রে ডক্টর মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীদের সরকার 100টা এয়ারপোর্ট মঞ্জুর করেছিল, এর মধ্যে কৈলাসহর অন্তর্ভুক্ত হয়। উনি চেষ্টা করেছিলেন এবং আমরাও এখানের মানুষ জমি দেওয়ার জন্য তৈরি ছিলাম, কিন্তু বিজেপি সরকার আসার পর এটা বন্ধ হয়ে গেছে। আমি বিশ্বাস রাখি কেন্দ্রের সরকার হলেই এই এয়ারপোর্ট চালু করার জন্য আমরা ব্যবস্থা করব। দ্বিতীয় রেলওয়ে অনেকদিন ধরে আমরা দাবি করেছি, দ্বিতীয় রেলওয়ে যদি চালু করতে নাও পারে, কৈলাসহর পর্যন্ত রেল চালু করতে হবে। এবং আমরা গুয়াহাটিতেও গিয়েছিলাম, আমি নিজেও ধর্নায় বসেছিলাম এবং ওরা বলছে ইয়েস, যুক্তি আছে। ভারতবর্ষে যত রাজ্যে রেল আছে প্রত্যেকটা জেলা হেডকোয়ার্টারে অন্তর্ভুক্ত হয়েছে, এক্সেপ্ট কৈলাসহর। এটা যুক্তি রয়েছে, এটার জন্য আমরা লড়াই করব। আরেকটা কথা বলবো, ছোট্ট জেলা ঊনকোটি, 2টা মহকুমা নিয়ে এককালে সাবন পর্যন্ত কৈলাসহর মহকুমায় বিস্তৃত ছিল। ডিএম অফিস হয়েছে, এসপি অফিস হয়েছে। এই সরকার আবার ডিএম অফিস এবং এসপি অফিসকে দূরে সরানোর জন্য চক্রান্ত করছে। এই শহরে যতগুলো সরকারি অফিস আছে এটাও নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত হচ্ছে। কিছুদিন আগে একটা মন্ত্রী স্টেটমেন্টও আপনারা দেখেন, এটার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে, ঠিক আছে তো আপনারা? এবং একটা ব্যাপার, এবারে যে ইলেকশনটা খুব একটা মজার বিষয়। বিজেপি, আমি এই কারণে ত্রিপুরা যে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে অসংখ্য প্রশংসা করি, কারণ বাংলা একটা প্রবাদ আছে না, 1 ঢিলে 2 পাখি মারা হয়। উনি এমন একটা চাল করেছেন, 2টা এমপি কুপেকাত হয়ে গেল বিজেপির। রেবতী ত্রিপুরা বর্তমান এমপি কাইট, প্রতিমা ভৌমিক
এমপি এবং কেন্দ্রের প্রতিনিধি কাইট, এটা প্রদ্যুৎ দেববর্মার চক্রান্ত বলবো না, ওনার পলিসিতে 2টা এমপি কাইট হয়ে গেছে, যারা প্রাচীন বিজেপি, যারা বুকে হাত দিয়ে বলতো আমরা দুর্দিনের বিজেপি। এখন দুর্দিনের বিজেপি কোনো দাম আছে? এখানে যে দাঁড়িয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বহিন, যে কেউ হইতে পারে। সিম্বলটা কি? সিম্বল পদ্মফুল, ভিতরে বসে আছে কেউটে সাপ। আপনি পদ্মফুলে ভোট দেবেন? সত্যিকারে যদি আদি বিজেপি হয়ে থাকেন, আপনাদের বিবেকে আমি প্রশ্ন করি, বিবেকে আপনার চিন্তা করুন। এবং আজকে যে অবস্থা হয়েছে, ট্রাইবেলও বলছে যে না, আমরা পদ্মকে ভোট দেব না, আমরা তো মঠা, আমরা দেব না। আর বিজেপি কিছু লোক বলছে না, আমরা পদ্মকে দিব না, এটার ভিতরে তো কেউ টের সাপ আছে। সুতরাং এই ইলেকশনটা পূর্ব ত্রিপুরার আসনে একটা চলছে। যাই হোক, আমি দীর্ঘ বলবো না। আরেকটি কথা বলবো বন্ধুগণ, রাজার আমলে উজান টোকা ছিল সিস্টেম। এই অঞ্চলে একজনকে উজান টোকা দিত, উনি এখানে খাসটা কালেকশন করে রাজাকে দিতেন। কিন্তু আমাদের এখানে একজন উজান টোকা এসেছে চণ্ডীপুরে, চণ্ডীপুরে একজন উজান টোকা, উনি এখান থেকে এমন কালেকশন করছেন রাজাকে দেওয়ার জন্য। আমি একটা এক্সাম্পল দেই যে কীরকম কালেকশন। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কতদিন শাসন করেছে, উনিও কোনো ভাবতেই পারেনি। কৈলাসহরের ডিস্ট্রিক্ট হসপিটালে নতুন বিল্ডিং হবে, খরচ হবে ৭৫,84,০০০ সামথিং, বিক্রি হয়ে গেছে ১২ লাখ টাকা, ওই উজান টোকাকে দিত। এরপরে ডিস্ট্রিক্ট হসপিটালে বাউন্ডারি ওয়াল, এখানে বিক্রি হয়ে গেছে ৫২ লক্ষ থেকে একটু বেশি, বললাম না, ১১,২৫,০০০ টাকায় বিক্রি, ওই উজান টোকাকে দিয়েছে, ওই চণ্ডীপুরের উজান টোকা। কারা কারা পেয়েছে তারাও জানে, এখানে অনেকেও আছে। এরকম তো আমার জীবনে শুনি নাই ত্রিপুরার ইতিহাসে। DWS এর কাজ করিডোর চণ্ডীপুরে, এটা তো প্রায় ৫৯ লক্ষ, বিক্রি হয়েছে ৮ লাখ। কাজটা কেমন হইব বলেন তো? PWD ন্যাশনাল হাইওয়ে মেনটেন্যান্স ৬৯ লক্ষ, বিক্রি হয়েছে ৯ লাখ টাকা। সব আমার কাছে ডাটা আছে। মূর্তেশ্বরা রোড মেনটেন্যান্স ৮২ লক্ষ টাকা, ৩,০৮৩, বিক্রি হয়েছে ১২ লাখ টাকায়। এটা শ্রীরামপুরে একজনে কিনছে, নাম বলবো না। DWS শুনছেন কোনোদিন কোনো মিনিস্টার বা উজান টোকা, আমি উজান টোকা দিয়েছি মিনিস্টার বলি না, এইরকম কালেকশন শুনছেন? আমিও তো মিনিস্টার ছিলাম, তপন বাবু কত, বৈদ্যনাথ বাবু মিনিস্টার ছিলেন, কোনোদিন শুনছেন? ১.৫ বছরে সরকারি যে কোষাগার শূন্য করছে। DWS RIP ৯৩,৬৫,০০০, বিক্রি হয়েছে ১২ লাখ টাকা। কুমারঘাটের একজন ঠিকাদার কিনছে। দেবরাসরাতে ১,৩০,০০,০০০ টাকা, বিক্রি হয়েছে ১১ লক্ষ টাকা। কে কিনছে আমার কাছে নাম আছে, বলবো না। চণ্ডীপুরে ব্লকের বিল্ডিং এখনো কিন্তু টেন্ডার হয়নি, বিক্রি হয়ে গেছে ১০ লাখ টাকা, টেন্ডার করার আগেই। এই অবস্থা সংক্ষেপে বললাম, বেশি বলবো না, অনেকটা আমার কাছে আছে ডিটেলস। কোটি কোটি টাকা লুট করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। যুবকদের বলবো যে এবার আমি তোমাদের পাশে আছি MLA হিসাবে, মোকাবিলা করতে হবে। পারবেন তো? এইভাবে অনেক, আমি আর বলবো না, অনেক কিছু আছে। এইভাবে প্রত্যেকটা টেন্ডার, এই তো 1 সপ্তাহ আগে 2টা টেন্ডার হয়েছে, এখনো হয়নি। 2টা ওয়ার্ক স্যাংশন হয়েছে, 25 লাখ উজান টোকাকে দিয়ে এসেছে। বুঝেননি উজান টোকা আমি কি বুঝতেছি? রাজার আমলে একটা এরিয়াতে জমিদার না উজান টোকা বলতো আর কি। এই অবস্থা, আপনারা বিচার করবেন কারে ভোট দেবেন। এবং
কেন্দ্রের সরকারে আসার পর প্রত্যেকটাতে আমরা তদন্ত করাবো, প্রত্যেকটা তদন্ত করব। আর যারা বাইক বাহিনী, হেলমেট বাহিনী, এরা কিছু পায় না, পায়নি কোন তো সব উজান টুকার পকেটে চলে গেছে। যারা বাইক বাহিনী গুন্ডামি সন্ডামি করেছে ওরা তো কিছু পাচ্ছে না। এখানে তো 3-4 গ্রুপ হয়েছে বিজেপির মধ্যে, কেউ পাচ্ছে না। আমার সঙ্গে যোগাযোগ হয়। যাই হোক, আমি দীর্ঘ বলবো না, এইটুকুই বলতে চাই বন্ধুগণ, যে এই ইলেকশনে পূর্ব ত্রিপুরা সংগঠিত আসন আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। 2বার আমি লোকসভা নির্বাচনে কংগ্রেস পার্টির এজেন্ট ছিলাম, সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত আইডিয়া আছে। যা খবর পেয়েছি, পাহাড়ি বাঙালি সব জাতের মানুষ তৈরি আছে রাজেন্দ্র রিয়াকে জয়যুক্ত করার জন্য। এবং আমাদের এই কৈলাসহর চণ্ডীপুর থেকে, এই ডিস্ট্রিক্ট থেকে আমরা রেকর্ড ভোট চাই। কৈলাসহর কেন্দ্র থেকে রেকর্ড হবে তো? ঠিক আছে, আমি দীর্ঘ বলছি না, যেহেতু এখানে আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা উপস্থিত হয়েই আছেন, ওনার মুখ থেকে আমরা শুনব। আমি বিশ্বাস রাখি এই নির্বাচনে আমরা অবশ্যই জিতব এবং কেন্দ্রের সরকার হবেই। এটা আপনারা মনে মধ্যে নিয়ে যান। ত্রিপুরা কি হইব জানি না, কিন্তু দিল্লিতে সরকার হচ্ছে। এই যে পার্সেন্টেজ দিলাম সব এক হয়ে গেছে। আর দিল্লি সরকার হইলে আয়েরাম গয়ারাম পার্টি থাকবো নি? আমার হাতে তৈরি করা 10-11 জন MLA স্পিকার আছে এখানে, যোগাযোগ হইতো। এর হলো সুবিধাবাদী, যখন যেমন তখন তেমন। অপেক্ষা করেন। ধন্যবাদ।